হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা এসে গেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের জার্মানিতে লাস্ট দিন, তো সেই জন্য আমরা এখানে এসে গেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব এয়ারপোর্টের দিকে। তো আমরা এখানে নিয়েছিলাম ক্রসা, জুসেস, স্ক্র্যাম্বলড এগ, কফি। আর ব্রেকফাস্ট করেই আমরা এখানে উবার বুক করে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে উঠে, তো আমরা পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারতাম না। তো সেই জন্য আমরা এখানে উবার বুক করে নিয়েছি। উবার একদম টাইমে এসে গেছে, তো আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যাচ্ছি। এয়ারপোর্টে পৌঁছে আমাদের চেক ইন হয়ে গেছে। তো এখন আমাদের হাতে প্রায় 2 ঘন্টা মতন সময় আছে, আমরা একটু টাইম নিয়ে বেরিয়েছিলাম। তো এখন আমরা এই ডিউটি ফ্রিতে একটু ঘুরে ঘুরে দেখব। তবে এই এয়ারপোর্টটা কিন্তু খুবই ছোট, মানে আমরা কাতার এয়ারপোর্টে গেছি, দুবাই এয়ারপোর্টে গেছি, কিন্তু এই এয়ারপোর্টটা কিন্তু তুলনামূলকভাবে ভীষণই ছোট। আর ডিউটি ফ্রিতে এই একটাই দোকান, তো আমরা ওখানে একটু ঘুরে ঘুরে দেখছি। ডিউটি ফ্রি থেকে কিছু কিনি না কিনি, ঘুরে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে বলুন। আর এই ঘুরে দেখতে দেখতে আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গেছে, তো আমরা এখন এগোচ্ছি আমাদের ফ্লাইটের দিকে। চলুন তাহলে উঠে দেখা হবে। আমাদের ফ্লাইটটা আছে মিউনিক থেকে কাতার, কাতার থেকে দুবাই। তো আমরা এখন যেতে যেতে যেটা শুনছি যে দুবাইতে নাকি প্রচণ্ড পরিমাণে ফ্লাড হয়ে গেছে, মানে এত বৃষ্টি হয়েছে যে ফ্লাড হয়ে গেছে। তো আমরা একটু চিন্তায় আছি যে কি হবে ফ্লাইটটাতে। তো এই ফ্লাইটটার তো কোনো অসুবিধে নেই, যেহেতু এটা মিউনিক থেকে কাতার অবধি যাবে। তো দেখা যাক কি হয়। তো বসে পড়েছি আমরা এখন সিটে, আর আমাদের প্লেনটাও চলা শুরু করে দিয়েছে। দেখুন আকাশে কি পরিমাণ মেঘ। আমরা এই পুরো ট্রিপে যত বৃষ্টি পেয়েছি তার থেকে প্রচুর বেশি বৃষ্টি আজকের দিনে হচ্ছে। তো যে কারণেই আমরা আজকে ডিসাইড করেছিলাম যে সকালেই উবার বুক করে রাখবো। তো ভালোই করেছি একদিকে, নাহলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমরা পুরোটাই ভিজে যেতাম আসতে গিয়ে। তাহলে চলুন, আমাদেরও ইউরোপ ট্রিপ এবারের মতনও শেষ। আবার দেখা হবে, বিদায় জার্মানি। যদি আবার কখনো সুযোগ হয় আবার হয়তো আসবো। খুবই ভালো লাগলো এবারে আমাদের ট্রিপটা, এবং তার সাথে সাথে আশা করি আপনাদেরও আমাদের সাথে ঘুরতে ভালোই লেগেছে। আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমাদের এই ট্রিপটা এবং আমাদের এই ভ্লগগুলো। আস্তে আস্তে আমরা মেঘের মধ্যে উড়ে চললাম। আমরা এখন কাতারে নেমেছি। আমরা নেমে জানতে পারছি আমাদের দুবাইয়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। প্রতীক খুব টেনশনে, কি করবো। তো যতই আমি হাসি, ভালোই কিন্তু টেনশন হচ্ছিল মনের মধ্যে, কারণ আমরা যখন কাতারে নামলাম তখন আমরা জানতে পারি যে আমাদের কাতার থেকে দুবাইয়ের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, এবং আজকের দিনের সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, এবং আগামী 2 দিন অবধি কোনো ফ্লাইটই দুবাই অবধি যাবে না। তো সেটা শুনে হাসলেও ভেতর ভেতর কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ আমাদের এখানে কাতারের কোনো ভিসা নেই, তো আমরা চাইলেও এয়ারপোর্ট থেকে বেরোতে পারবো না। তো আমাদের তখন কাতারের যারা মানে এমপ্লয়ি ছিলেন, যারা লোক ছিলেন, তারা বলছিলেন যে আপনাকে ইদার মিউনিক ফিরে যেতে হবে, আর না হলে আপনাদেরকে কোনো অল্টারনেট আমরা একটা ডেস্টিনেশন দিচ্ছি অ্যারেঞ্জ করে, সেই অবধি যেতে হবে। এছাড়া কিন্তু আপনাদের কোনো উপায় নেই, আর না হলে আপনাকে এখানেই 2-3 দিন যবে মানে দুবাইয়ের এয়ারপোর্ট খুলবে ততদিন আপনাদেরকেই কাতার এয়ারপোর্টেই ওয়েট করতে হবে। তো শুনে তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমরা এখন ছুটছিলাম সেই সার্ভিস ডেস্কের দিকে যে কি অল্টারনেটিভ অপশান আছে। তো আমরা সার্ভিস ডেস্কে গিয়ে কথা বলার পর যেটা জানতে পারি যে ওনারা আমাদের জন্য
প্রায় ৩-৪ ঘন্টা পরে একটি ফ্লাইট অ্যারেঞ্জ করে দেবেন, যেটা কাতার থেকে আবুধাবি অবধি যাবে, যেটা আবুধাবিতে মাঝরাতে গিয়ে পৌঁছবে এবং তারপর ওখান থেকে আমাদের নিজস্ব ব্যবস্থা করে দুবাই অবধি যেতে হবে। তো যাই হোক, এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না, আর মিউনিক ফিরে গেলেও আমাদের অনেক বেশি খরচ হতো। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা আবুধাবি অবধি চলে যাব, তারপরে আমরা বাই রোড কোনোভাবে যদি দুবাই অবধি যাওয়া যায় সেই চেষ্টাটাই করব। আমাদের এখানে নামার পরে পরের ফ্লাইটটাতে খুব বেশিক্ষণ লেওভার ছিল না, ওই 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু যেহেতু এই নতুন ফ্লাইট অ্যারেঞ্জ করা হলো সেই জন্য এখানে ওয়েটিং টাইমটা বেড়ে প্রায় অনেকক্ষণই হয়ে গেল। তো এখন আমরা এখানে এসেছি, এখন এখানে প্রায় রাত্রির 12টা মতন বাজে। তো আমাদেরকে এখানে একটা ফ্লাইট দিচ্ছে, আর 1 ঘন্টার মধ্যে হয়তো সেই ফ্লাইটটা ছাড়বে, যেটা আবুধাবি অবধি নিয়ে যাবে। তো আমরা এখন সেই জন্য ওয়েটিং এরিয়াটাতে এসে বসছি। আর আগেও বলেছি, এই কাতার এয়ারপোর্টটা এতটাই সুন্দর যে এখানে কিন্তু আপনি সময় কাটাতে খুব সহজেই পারবেন। তো ভেতরটা তো দেখলেনই কি সুন্দর জঙ্গল মতন করা আছে। তো আমরাই ঘুরে ঘুরে দেখছিলাম আর সময় কাটাচ্ছিলাম। তো এই যে C-59 গেটটা দেখছেন, এখান থেকেই আমাদের ফ্লাইট ছাড়বে। আর দেখুন এখানে কত লোক লাইনে দাঁড়িয়ে আছে, মানে এই প্রত্যেকের ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়েছে আর তাদেরকে এই ফ্লাইটটি অল্টারনেট হিসেবে দেয়া হয়েছে। তো যাই হোক, সবাই যখন এই বিপদে পড়েছে এবং দুবাইতেও শুনছি প্রচণ্ডভাবে ফ্লাড হয়ে গেছে, সমস্ত এয়ারপোর্ট জলের তলায় ডুবে গেছে। তো কিছু করার নেই, এটা ন্যাচারাল ডিজাস্টার, আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে। তো এখন আমরা ফাইনালি আমাদের ফ্লাইটটা পেয়েছি, বোর্ডিং শুরু হয়েছে। তো দেখুন আমাদের ফ্লাইটটা এখন ছেড়ে দিয়েছে, আর ওপর থেকে কি সুন্দর লাগছে না? তো কাতার এয়ারওয়েজকে এইখানে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই অল্টারনেট একটা অপশান দেওয়ার জন্য, কারণ এখানে কাতার এয়ারওয়েজের কোনো দোষ ছিল না, কিন্তু তাও তারা একটা যে অল্টারনেট অপশান আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে তার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ। তো দেখা যাক এখন দুবাইতে নেবে কীরকম হয়। তো জার্নিটা কিন্তু ভালোই অ্যাডভেঞ্চারাস কাটলো লাস্টের দিকে এসে। তো এখনও আমরা ভাবছি ওঠার পরে যে আবুধাবিতে নেবে কিভাবে যাব, কারণ যেহেতু ওখানে আমরা যখন নামবো তখন অনেকটাই রাত, মানে প্রায় তখন ওখানে বোধহয় 2-2:30 বাজবে। তো দেখা যাক কি হয়। তবে ইউএই এমনিতে ভীষণই সেফ জায়গা, তো সেই দিক থেকে একটা ভালো, ওখানে আমরা একটা ক্যাব বুক করে রেখেছি, কিন্তু যেহেতু দুবাইতে ফ্লাড হয়ে গেছে তো ক্যাবও কত দূর যাবে আমরা জানি না। তো এখন ওই আশা নিয়েই যাচ্ছি যে যাতে আমরা সেফভাবে পৌঁছে যাই। আর এই কাতার থেকে আবুধাবি খুব একটা দূরত্বের নয়, মানে ওই 1 ঘন্টা মতন টাইম লাগে। তো এখানে ঘুমানোরও কিছু নেই, কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। তো সেই জন্য জানলার বাইরে দিয়েই দৃশ্যগুলোকে তুলছিলাম ক্যামেরায়। আর এই কাতার শহরটা কি সুন্দর সাজানো দেখুন, দারুণ লাগছে না? উপর থেকে এই লাইটগুলো দিয়ে ঠিক যেন মনে হচ্ছে দুর্গাপুজোর সময় আমাদের কলকাতাটা সেজে উঠেছে। তো ফ্লাইট থেকে নেবেই আমরা উবার পেয়ে গেছি, আর আমরা অনেকটা রাস্তা এসেও গেছি। আর রাস্তায় দেখুন কি পরিমাণ জল। তো যাই হোক, যেহেতু কাছাকাছি এসে গেছি সেই জন্য আর খুব একটা চিন্তার কিছু নেই। তো চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগে নতুন একটি জায়গায়। ততক্ষণের জন্য বাই বাই।